তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে এলাম বন্ধুরা। তো এটি দেখতে পাচ্ছেন মন্টির 1000 ওয়াট মডেল নাম্বারের একটি 100+100 স্টিরিও একটি অ্যাম্প্লিফায়ার বোর্ড। আর এটি মার্কেটে খুবই জনপ্রিয় একটি অ্যাম্প্লিফায়ার বোর্ড। তো এর বোর্ডটির ব্যাপারে আর একটি ভিডিও আমি বানিয়েছিলাম। তো অডিয়েন্সরা খুবই পছন্দ করেছিলেন। তো আশা করি বন্ধুরা এটি অনেকেই চেনেন যারা পুরানো দিনের অডিও লাভার রয়েছেন। আর যথারীতি এই অডিও বোর্ডটি খারাপ হওয়ার চান্সেস খুবই কম থাকে বন্ধুরা, খুবই কম। তার কারণ একটাই, যে এর সবই ইনবিল্ট বোর্ড, অর্থাৎ প্রি অ্যাম্প্লিফায়ার, পাওয়ার ফিল্টার এবং পাওয়ার অ্যাম্প্লিফায়ার সেকশন একটি বোর্ডেই এখানে বানানো হয়েছে। তো তার ফলে খারাপ হওয়ার চান্স খুব কম, আর ভুল কানেকশান করার চান্সও খুব কম। তার ফলে খারাপ হওয়ার চান্স একদমই থাকে না বললেই চলে। তো তার সত্ত্বেও কাস্টমারের কাছে এটি কেন খারাপ হলো আপনাদের কাছে বলবো, আর কি কি জিনিস খারাপ হয়েছিল সেগুলোও বলবো বন্ধুরা। আর আর এই বোর্ডটি খারাপ হলে কি কি জিনিস প্রধানত খারাপ হয়ে থাকে তো আপনাদের এটি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম এখানে আপনাদেরকে দেখতে হবে, এখানে ফুললি সেপারেটেড একটি কম্পার্টমেন্ট এখানে রয়েছে। তো এখানে দুটো ট্রান্সফরমার ইনপুট এখানে হয় বন্ধুরা। মেন পাওয়ার অ্যাম্প্লিফায়ার এই দুটি সেকশন দেখতে পাচ্ছেন, এটি লেফট এটি রাইট। তো এটির পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই চারটে বড় বড় দেখতে পাচ্ছেন ডায়োড দেওয়া রয়েছে, এবং চারটে ডায়োড আর এই দুটি ক্যাপাসিটার এই পাওয়ার অ্যাম্প্লিফায়ার সেকশনটি ড্রাইভ করার জন্য এই পাওয়ার সাপ্লাইটি বানানো হয়েছে। আর প্রিঅ্যাম্প চালানোর জন্য বন্ধুরা এই চারটে ছোট্ট ছোট্ট ডায়োড, এখানে 4007 ডায়োড রয়েছে। তো এটি 012 ইনপুট বন্ধুরা। তো এই সেকশানটি সম্পূর্ণ এখান দিয়ে এতটা, এই সেকশানটি ড্রাইভ করার জন্য এই 012 পাওয়ার সাপ্লাই এখানে বানানো হয়েছে। তো 012 যেহেতু এখানে ইনপুট, ডাইরেক্ট এখানে ফ্যানের পয়েন্ট দেওয়া রয়েছে যেটি ক্যাপাসিটারের সাথে প্যারালালি কানেক্টেড। এখানে ডিসি হয়ে ফিল্টার হয়ে ডাইরেক্ট 12 ভোল্টই ফ্যানে চলে যাবে, এবং ফ্যান এখান থেকেই 12 ভোল্ট এই এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। সিঙ্গেল পাওয়ার সাপ্লাইয়ের প্রিঅ্যাম্প অনেকে বলেন যে ভালো আউটপুট পাওয়া যায় না। তো এটিতে 100% ভালো আউটপুট আপনারা পেয়ে থাকবেন। তো যাদের এই বোর্ডটি রয়েছে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এর প্রি অ্যাম্প্লিফায়ারের গেন এবং ক্ল্যারিটি কতটা সুন্দর, এর ফ্রিকোয়েন্সি সেপারেশান কতটা সুন্দর। তো এটি LM324 আইসির ওপর, অপ্যাম্প আইসির ওপর বেস্ট করে এই প্রিঅ্যাম্প সেকশানটি বানানো হয়েছে। তো এই হলো পাওয়ার সাপ্লাই এবং তার আউটপুটও কোথায় কোথায় গিয়েছে জানালাম। আর এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর আইসি দেওয়া রয়েছে, যেটি সাধারণত ব্লুটুথ মডিউলের জন্য। এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আউটপুট এখানে দেওয়া রয়েছে। আর অডিও ইনপুট রয়েছে বন্ধুরা ঠিক এখানে। তো কাস্টমার যেখানে এখানে বার কানেক্টার থাকতো অর্থাৎ হেডার পিন, সেটি রিমুভ করে দিয়েছে। তার কারণ আমি জানি না, তিনি হয়তো নিচে থেকে কানেকশান নিয়েছিলেন। আর তারপরে চলে আসছি বন্ধুরা এর পাওয়ার অ্যাম্প্লিফায়ার সেকশানে। তো সবাই জানেন এটি 5200 এবং 1943 বিজেটি ট্রানজিস্টার দিয়ে একটি অ্যাম্প্লিফায়ার। আর এটি হচ্ছে কি বন্ধুরা রাইট চ্যানেলের জন্য এই এই কম্পার্টমেন্টটি, এবং এটি লেফট চ্যানেলের জন্য। তো বন্ধুরা রাইট এবং লেফট দুটি পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এই একটি পেয়ার 100 ওয়াট আউটপুট দিয়ে থাকে, এই দুটি পেয়ার 100 ওয়াট আউট দিয়ে থাকে, অর্থাৎ 100+100 এখানে আউটপুটের একটি অ্যাম্প্লিফায়ার। তো এখানে বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকে এই বোর্ডটির জন্য সবথেকে পারফেক্ট পাওয়ার সাপ্লাই কোনটি। তো পারফেক্ট পাওয়ার সাপ্লাই কোম্পানি এখানে প্রিন্ট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন 30030। আর যদি বলেন কত অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার একদম অ্যাকিউরেট এবং একদম আদর্শ অ্যাম্পিয়ার আমি বলে থাকবো। আর যদি আপনারা হেভি সং যদি না চালান, তো এখানে 24024 পাওয়ার সাপ্লাই খুবই আদর্শ একটি পাওয়ার সাপ্লাই। তার কারণ হচ্ছে যত কম আপনারা পাওয়ার নেবেন তেমন হিসাবেই ট্রান্সফরমার আপনাদের লাগানো উচিত সর্বদা। ও তারপরে চলে আসছি বন্ধুরা, এই হলো পাওয়ার সাপ্লাই আর এবং বিভিন্ন সার্কিটের কম্পার্টমেন্ট আপনাদেরকে জানালাম। আর তারপরে বন্ধুরা খারাপ হলে সর্বপ্রথম আপনারা চেক করবেন এর প্রিঅ্যাম্প সেকশন খারাপ হয়েছে না অ্যাম্প্লিফায়ার সেকশন খারাপ হয়েছে। যদি ট্রানজিস্টার পুড়ে যায় তো ম্যাক্সিমাম চান্সেস থাকে এখানে এই ড্রাইভার ট্রানজিস্টার এবং এখানে যে রেজিস্টারগুলি দেখতে পাচ্ছেন, তো কাস্টমারেরও সেম এরকম প্রবলেম হয়েছিল, ট্রানজিস্টার পুড়ে গেছিলো। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কালোর হয়ে রয়েছে। তো এখানে ম্যাক্সিমাম চান্সেস থেকে যায় এই রেজিস্টারগুলি পুড়ে যাওয়ার এবং এই ড্রাইভার ট্রানজিস্টার পুড়ে যাওয়া বন্ধুরা। তো এই আপনাদের যদি ট্রানজিস্টার উড়ে যায় তো সর্বপ্রথম আপনারা ড্রাইভারের ভোল্টেজ চেক করবেন কত কি হয়েছে, কত কি আসছে। যদি ভ্যালু দিয়ে থাকে তো আপনারা শিওর হতে পারেন যে আপনাদের ড্রাইভার সেকশানটি ঠিক রয়েছে। আর ট্রানজিস্টার পুড়ে যাওয়ার আরও একটি কারণ বন্ধুরা, অনেকে মাল্টিপল স্পিকার না জেনেই এখানে কানেক্ট করে ফেলে। তো বন্ধুরা সর্বপ্রথম যদি বলি, এই বোর্ডটি আরামসে 4 ohms সাপোর্ট নিয়ে থাকে 30 ভোল্টেজের ট্রান্সফরমারেও, কিন্তু ব্যাপার হয়েছে যখন 4 ohmsের থেকেও অনেক কম এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে আর এবং সাবউফার কিংবা উফার সিরিজের কোনো স্পিকার এখানে অপারেট করা হবে, তখন এই ট্রানজিস্টারের ওপর হেভি লোড কারেন্ট পড়ে থাকে। তো তার জন্য ট্রানজিস্টার পুড়ে যাওয়ার আরও একটি কারণ বন্ধুরা। আর আরেকটি জিনিস বন্ধুরা আপনাদের বলে থাকি, এই হলো ট্রানজিস্টার খারাপ হওয়ার কারণ। এক কারণ ড্রাইভার সেকশন খারাপ হয়ে গেলে, আর দ্বিতীয় কারণ বন্ধুরা এই কম ওহমসের ইম্পিডেন্সের স্পিকার এখানে চালানোর জন্য খারাপ হয়ে থাকে। তো যদি অরিজিনাল ট্রানজিস্টার থাকে তো খারাপ খুব কম হয়, আর যদি ডুপ্লিকেট ট্রানজিস্টার থাকে খুব সাথে সাথেই গরম হয়ে এটি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই হলো পাওয়ার অ্যাম্প্লিফায়ার সেকশানের ফল্ট। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যাপার হয়ে থাকে, বিভিন্ন সময় জেনার খারাপ হয়ে যাওয়ার জন্য অনেক ফল্ট এই ড্রাইভার সেকশানে দেখা যায়। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে এর সার্কিট ডায়াগ্রাম নিয়ে একটি সেপারেট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তো আরেকটা বন্ধুরা, এই হলো অ্যাম্প্লিফায়ার সেকশান। আর যদি প্রিঅ্যাম্প সেকশান খারাপ হয়ে থাকে আপনাদের কোথায় থেকে দেখতে হবে একবার দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি ভলিউম কন্ট্রোলের ঠিক জায়গায় চলে আসবেন। ভলিউম কন্ট্রোলের জায়গায় এসে দেখতে পাচ্ছেন এই প্রিঅ্যাম্প থেকে এখানে অডিও এলো এই দুটি পাত থেকে, এই দুটি। তো এখান থেকে দুটি 10K রেজিস্টার দিয়ে এখানে এসেছে, আর এখানে এসে এখানে পোটেনশিওমিটারে ইনপুট হয়েছে, আর পোটেনশিওমিটারের আউটপুট এইখানে 1K মাধ্যমে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, লেফট এবং রাইট। তো আপনাদের যদি অ্যাম্প্লিফায়ারটি নয়েজ এসে থাকে বা বিভিন্ন কারণে প্রিঅ্যাম্প খারাপ হয়ে যায়, তো তার জন্য এটা আপনারা টেস্ট করতে পারেন। অডিও এই 1K দুটি রেজিস্টার আপনারা রিমুভ করবেন। রিমুভ করার পরে এখানে অডিও ইনপুট দেবেন। তো এখানে লেফট, এখানে রাইট, আর এই গ্রাউন্ডটি যেটা রয়েছে এখানেও দিলেও চলবে, কিংবা যে কোনো জায়গায় গ্রাউন্ড দিলেই চলবে বন্ধুরা। তো এখানে আপনারা রেজিস্টারটি রিমুভ করে এখানে অডিও ইনপুট দিলে যদি অ্যাম্প্লিফায়ার সেকশানে না প্রবলেম হয়ে থাকে তো গান চলবে, আর যদি অ্যাম্প্লিফায়ার সেকশান খারাপ হয়ে থাকে তো আপনাদের কোনো আউটপুট এখানে পাবেন না। তো এই প্রিঅ্যাম্পের যদি ফল্ট থাকে তেমন বিপরীতভাবে আপনারা টেস্ট করতে পারেন। এই 1K রেজিস্টারটি রিমুভ করা থাকলো, আর এইখান থেকে বন্ধুরা এইখানে আর এইখানে, অর্থাৎ আপনারা এই 1K এই টার্মিনাল থেকেও নিতে পারেন। এখান থেকে কোনো সেকেন্ড অ্যাম্প্লিফায়ারে ইনপুট দিতে পারেন। তো সেখানে অ্যাম্প্লিফায়ারে ইনপুট দিলে সেখানে অডিও আউটপুট প্রিঅ্যাম্প থেকে অডিও আউট হয়ে সেই অ্যাম্প্লিফায়ারে ইনপুট হবে, এবং যদি প্রিঅ্যাম্প ভালো থাকে সেরকমভাবে আপনারা টেস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিওতে এর সার্কিট ডায়াগ্রাম হিসাবে নিয়ে একটি সেপারেট ভিডিও আনতে চলেছি। তো নেক্সট ভিডিওটি দেখার জন্য